পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম। দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী 15 ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা। গুরুত্বপূর্ণ একটি খবর, পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ। মাহফুজ আলমও পদত্যাগ করবেন। প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ, তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম। কারণ কি? কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা, তার মানে আর সময় নেই। 15 ফেব্রুয়ারির মধ্যে যদি দল ঘোষণা হয় এবং নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি সেই দলে যোগ দেন, সে গুরুত্বপূর্ণ পদে থাকবেন, সুতরাং তাদেরকে আগে ভাগেই পদত্যাগ করতে হবে। এবং এটি কিন্তু বিএনপি একাধিকবার এই কথা বলেছে যে সরকারের থেকে দল করা যাবে না, তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে। তার উত্তরে দুইজনই বলেছেন, বিশেষ করে আসিফ মাহমুদের একটা স্ট্যাটাসে দেখলাম যে সরকারের থেকে কেউ দল করবে না, দল যখন করবে তখন সরকার থেকে তারা বের হয়ে যাবে। এখন হয়তো সেটি হতে যাচ্ছে। আমার দেশ পত্রিকার যে খবর, তার চুম্বক পয়েন্টগুলো হচ্ছে এই যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা। জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব, দল হবে মধ্যপন্থী ধারার। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অর্থাৎ ইমিডিয়েট পদত্যাগটা হবে 15 ফেব্রুয়ারির মধ্যে দুইজনের। সেই হিসাবে আগামী 2 সপ্তাহ, এখন তো জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির মাঝামাঝি, তার মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই তার পদত্যাগ করবেন। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সূত্র জানাচ্ছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। তবে মাহফুজ আলম কেন জুনে পদত্যাগ করবেন সেটাও পরিষ্কার না। এখন এই দুইজন পদত্যাগ করার পর তখন তো আলোচনায় থাকবেন মাহফুজ আলম, সেও ওই নতুন দলে থাকবেন। তাহলে সে সরকারে কেন আছেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। সূত্র বলছে নতুন দলে প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং সেখানে তো আহ্বায়ক থাকবে নাহিদ ইসলাম। আচ্ছা, নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য, পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরপেক্ষ সরকার এবং আরেকটি 1/11 প্রসঙ্গ উঠে এসছে। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে, তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরো বলেন, দিন শেষে 1 দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। সূত্র বলছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। নাগরিক কমিটির সূত্র বলছে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। যাই হোক, এখন দেখা যাক এই নতুন রাজনৈতিক দল যদি হয় ভালো, এবং তবে সরকারের থেকে বের হয়ে এসে দ্রুত করা উচিত, যাতে কেউ বলতে না পারে এটা কিংস পার্টি, নতুবা রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হবে। ইতিমধ্যে হচ্ছে সেই আলোচনাগুলি, সেই আলোচনা কে অন্তত থামানোর জন্য হলেও একটা স্বতন্ত্র ধারা, যেখানে সরকারকে কেউ প্রশ্নবিদ্ধ যাতে না করতে পারে, সেটি করা উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের উপদেষ্টা শপথ নেওয়ার সময় শপথ নেন যে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবে না। শপথ নেওয়ার 10 মিনিটের মধ্যে বলেন এই সংবিধান নাই না, উনি তো মানছেন নাই। যিনি আইনের মূল রক্ষক তারা আইন মানে না, আর আমাদের কি বলেন আইন মানতে?
কেন মানবে মানুষ? রিক্সাওয়ালা কেন আইন মানবে? ট্রাফিক এজেন্সি কেন মানবে? উনি তো বলবে এই লোক তো এই 10 মিনিট আগে বলে আসছে যে আমি সংবিধানকে সমুন্নত রাখবো, শপথ করে আসছে জাতির সামনে, সেটা আবার টেলিভিশনে লাইভ দেখাইছে। ওইখান থেকে নাইমা কয় আমি সংবিধান মানি না। তা যদি আপনি মানবেন না, তাহলে শপথ দেওয়ার সময় বলতে পারেন না যে ওই শপথটুকু আমি করবো না? ওইটুকু বলার সাহস তো আপনার নাই, অথবা লোক সম্বরণ করতে পারেন নাই। ভেবেছেন ওইটুকু না বলে যদি আমাকে শপথ করতে না দেয়, যদি আমি আরামদায়ক চেয়ারটাতে বসতে না পারি? আপনি তো এভাবে ভেবেছেন যে এই যে হিপোক্রেসি যখন জাতীয় পর্যায়ে চলে যায়, তখন আপনি মাঠ পর্যায়ে আশা করবেন নীতিনৈতিকতা। এটা হয় না, এটা হয় না। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট। এই পয়েন্টে আসেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই পয়েন্টে আমরা আসতে চাই না কেন? এই পয়েন্টে যাদেরকে আসতে বলে তারা এত উপরে থাকে, তাদের পর্যন্ত আমাদের কথাই পৌঁছায় না। তারা মনে করার মতো অন্য জগতের লোক। আপনি যখন রাস্তাতে হেঁটে যান, তখন কীট পতঙ্গ আপনার দিকে তাকে কিছু ভাবে কিনা অথবা তাকায় কিনা আপনি খেয়াল করেন না। আমরা ওদের কাছে কীট পতঙ্গের মতো। কাজে কীট পতঙ্গের একমাত্র নিয়তি হলো পদদলিত হওয়া। প্রতিবাদ করে কোনো লাভ নেই। প্রতিবাদের বন্ধু করবে না তো। আপনার আনুপাতিক বিচারটা, আনুপাতিক বিভেদটা খেয়াল করেন। একটা মানুষ আর একটা তেলাপোকা, মাঝে মাঝে দুই একটা তেলাপোকা উড়াল দিয়ে উড়ে যায়, বুকের মধ্যে বসে, কাপড়ের মধ্যে ঢুকে যায়, একটু বিব্রত হয়, এর চেয়ে বেশি কিছু হয় না। আমরা এই অগাস্টে ওদেরকে বিব্রত করতে পেরেছি, আর কিছুই পাইনি। ওনারাই রয়ে গেছে, ওনাদের মত করে রয়ে গেছে। মনে জগতে ওভাবে তৈরি করা হয়েছে তাদেরকে। মজুমদার তাদের আবার বলে চোখের সামনে পাইছি তো, হাতের কাছে লোকজনকে পাইলে বলতে আরাম লাগে, আড়ালে বলে নাকি ভালো নয়, নাকি বিপদ হয়ে যায়, সামনাসামনি বলে। ওনাকে যদি আরো একবার জানান, আমি ওনার একটা 5টা সমালোচনা করতে পারি ওনার এই কমিশনের রিপোর্ট দিয়ে সমালোচনা করলাম, উনি শুনলেন। ওনার যদি আরেকবার জানতে হবে, আপনি আরেকবার করেন, উনি এটাই করবেন। উনি এটাই করবেন, কারণ উনি এটাই পারেন, এটাই নিয়তি। তো আমাদের অনেকগুলি কমিশন হয়েছে। আমাদের এই ইউনুস সাহেব বলতেছেন যে আমরা পূর্ণাঙ্গ করবো, সংস্কার করবো। তো 4টা সংস্কার দেখে পাইছি, আর বাকিগুলি করলে কতটা পূর্ণাঙ্গ হবে না, কতটা আওলা বাঁচবে, এটা উনিও জানেন না। সবচেয়ে দুর্ভাগ্য হলো উনি এই কীট পতঙ্গ, আমরা মানুষ তো আমরা সেই কীট পতঙ্গ, উনি এই কীট পতঙ্গকে চিনেন না। যাই হোক, আমি মনে হয় রিপিট করে করি নাই। সবাই ভালো থাকবেন, আমার ধন্যবাদ।
আজকে তো একটা পত্রিকায় নিউজ ছিল যে আপনাদের ব্যাপারে পদত্যাগ করতে যাচ্ছেন এরকম। আজকে একটা গণমাধ্যমে সংবাদ হলো। এটা কতটুকু এটা সত্য যদি একটু বলতেন। না, আমি এটা আমার নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। কোনো রাজনৈতিক দল গঠনের না, এখনো আমরা এটা ভাবি না। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না। তাহলে উপদেষ্টা মহোদয়, যে বিষয়টা জানার ছিল, যে নিউজটা আপনি বস্তুনিষ্ঠ সংবাদের কথা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন একটু আগে, তো বস্তুনিষ্ঠ সংবাদ এবং সবকিছু মিলিয়ে আজকে যে পত্রিকায় যে নিউজটা আসছে, তাহলে কি এটা ভুল তথ্য ছিল কিনা একদম? আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল, বা তাদের কাছে এরকম এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে। তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল। আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে। এখন সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হবে। উপদেষ্টা আপনি বিবিসিকে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেখানে বলেছেন যে আপনারা একটা ইনডেমিনিটি দিবেন যারা আওয়ামী লীগ বা তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগের সমর্থন ছিল, কিন্তু দল হিসেবে নানা সময়ে এই ক্যাবিনেটের অনেক উপদেষ্টাই যেটা বলবার চেষ্টা করেছে যে ফ্যাসিস্টদের আর ফ্যাসিজমের কোনো সুযোগ নেই, বা আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। তাহলে দল হিসেবে কেন নিষিদ্ধ করছেন না? না, এই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্তে পৌঁছায় নাই, যেহেতু বিচার কার্যক্রম চলমান আছে, ট্রাইব্যুনাল। আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাইয়ে যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না। একটু আগে আপনি বলছিলেন যে ভিন্ন মত আছে রাজনৈতিক দলের মধ্যে, কিন্তু সময় মতো আসলে ঐক্য থাকবে। যেমন এই জুলাই প্রোক্লামেশনের কথাই যদি বলি, সেটা আসলে এখনো হয়নি। তো এই সব বিষয় নিয়ে আপনারা কি আলোচনার মধ্যে আছেন কিনা? সেই জায়গায় আপনাদের দেরি হচ্ছে যেহেতু, সেটার আসলে কারণটা কি, মানে কোন জায়গায় আটকে আছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে? আমরা তো আলোচনায় আছি, এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে। এখন এটা রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রোক্লামেশনের কাজ দ্রুত এগোনো উচিত। সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা বলেছে তারা দ্রুত সময়ের মধ্যে, তাদের একটা মিটিংও হয়েছে, যে তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
আমরা হয়তো দেখবো আর কয়েকটা দিন, তারপরে হয়তো এটার আনুষ্ঠানিক বক্তব্য আমরা দর্শকের বক্তব্য দেওয়া হবে। মাননীয় অনেক উপদেষ্টা- বলে ফেলছি। আরেকটি লাস্ট প্রশ্ন, মাননীয় উপদেষ্টা, আমরা দেখেছি গত পরশুদিন কওমি উদ্যোক্তাদের একটি প্রোগ্রামে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এই নিয়ে আজ ধর্ম মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো সেখানে লেখা হয়েছে যারা এর বিরোধিতা করে পোস্ট দিয়েছে সেটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্ট দিয়েছে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনি তো যেহেতু কিছু এই মন্ত্রণালয়ের মন্ত্রী আর কি, তথ্য সম্প্রচার। আমি বিষয়টা মানে অবগত নই এই অর্থে, তাই এই জন্য আমি এই মুহূর্তে কমেন্ট করতে পারতেছি না। তবে আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটলে সেটা নিন্দনীয়। সাংবাদিকদের ক্ষেত্রে তাদের সব জায়গায় আইন এবং নীতিমালা অনুযায়ী অ্যাক্সেস থাকা উচিত। নারী সাংবাদিকদের ক্ষেত্রে আমাদের আরও বেশি নিরাপত্তার কথা ভাবা উচিত, কারণ আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। যদি এই ধরনের ঘটনা থাকে সেটা আমাদের আলোচনা করে আসলে ভুল বোঝাবুঝিগুলো আসলে নিরসন করা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ।